আর আমার রসুলকে বলা হয় সাহেবুল ইসলাম, ইসলামের মালিক। ঘরের মালিক যদি দামি হয়, ঘর দামি হয়ে যায়। ওই ঘরের সাথে যার সম্পর্ক সেও দামি মেহমান হয়ে যায়। আমার রসুলের পাকের ইজ্জত আপনি যত তুলে ধরবেন ততই ইসলামের দাম বাড়বে, আর অন্য ধর্মের লোকেরা ইসলামে আসবে। কথা বলেন, ঠিক কিনা বলেন? আর আপনারা কি করতেছেন? রসুলের সম্মান নিয়ে টানাটানি করতেছেন। আপনি তো এমন হলেন, আপনি আপনার ইজ্জত ঠিকই কইতেছেন, আপনি খুব দামি মানুষ। আর আমার রসুলের দাম বলতে আপনার মুখ দিয়ে কথা বাইর হয় না। বুঝে গেছি আমরা, দেখে লাইছি কইয়া দিমু, ঠিক কিনা কন? আমরা দেখে লাইছি কইয়া দিমু। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রুল লাহুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি তারা ধৈর্য নিত, যদি তারা সবর করত, আপনার ঘুম না ভাঙতো, আপনি ঘরের থেকে বাইর হওয়া পর্যন্ত অপেক্ষা করত, নবী গো, ওটা ছিল উত্তম। সুবহানাল্লাহ। তারা অপেক্ষা করে নাই। এবার আসেন, আমার নবীজির ইজ্জত, আমার নবীজির সম্মান, আমার নবীর মর্যাদা দিয়েছে কে? বলেন কে? এখন দেখেন, আমি একটা ইজ্জতের কথা বলি, মুনাফিকরা কেমন নবীর বেইজ্জতি করে দেখেন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, সূরা বাকারা 104 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু আনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। চিৎকার দেখুন, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলু রায়না, তোমরা নবীর ব্যাপারে রয়না শব্দ ব্যবহার করিও না। বালংজুরনা, বলে আমাদের দিকে তাকান, এটা তোমরা বলো। বিষয়টা কি শোনেন। কোরআনের অনুবাদ পড়ে পড়ে আমার দেশে অনেক সালাফিরা আকীদা খারাপ হয়ে যাচ্ছে। কোরআনের অনুবাদ আর তাফসির আকাশ পাতালের চাইতেও ব্যবধান। বাংলা একটা কোরআন শরীফ অনুবাদ পড়ে আপনি বড় হুজুর হয়ে গেছেন, আপনার মতো বাটফার দুনিয়াতে কম আছে। যদি অনুবাদ করে বড় হুজুর হইতেন তাহলে এত বড় বড় আলিয়া আর কাউমি মাদ্রাসা দরকার ছিল না, ঘরে ঘরে হুজুর হয়ে যেত। কথা বলেন, ঠিক কিনা বলেন? খুব খেয়াল করেন, আল্লাহ পাক বলে লা তাকুলু রায়না, সূরা বাকারার 104 নম্বর আয়াত। নবীর বাদশাহী ইজ্জত কেমন, নবীর দরবারের খেদমত কেমন। মুসলমানরা আর মুনাফিকরা একত্রে নবীর দরবারে আইসা বসতো। মুসলমান বলতো রায়না, অর্থ আমাদের দিকে তাকান। আর মুনাফিকরা বলতো রায়না, মুনাফিকদের মনে মনে চিন্তা ছিল এটা অন্য অর্থ। রায়না শব্দের দুইটা অর্থ আছে, একটা হলো আমাদের দিকে তাকান, আরটা হলো আমাদের রাখাল, যে ছাগল পালে রাখাল। রায়না অর্থ রাখাল, রায়না অর্থ আমাদের দিকে তাকান। এখন যদি কোরআন শরীফের অনুবাদের মধ্যে লেখা থাকে হে আমাদের রাখাল, নবীকে বলে, আপনার ঈমান থাকবো? ঈমান থাকবে? তো রায়না অর্থ তো রাখাল ঠিকই আছে। কোরআন শরীফের আয়াতগুলোকে ফিকহবিদগণ দুই ভাগে ভাগ করেছেন, মুশতারেক এবং মুআব্বাল। মুশতারেক মানে হলো একটা আয়াতের অনেকগুলো অর্থ হয়, একটা শব্দের অনেকগুলো অর্থ হয়। আর মুআব্বাল মানে নির্দিষ্ট অর্থ নেওয়া। রায়না শব্দের এখানে দুইটা অর্থ মানুষের মুখ দিয়ে বাইর হচ্ছে। একটা হলো হে আমাদের রাখাল, আমাদের দিকে তাকান। মুসলমান বলতো নবী গো, আমার দিকে দয়ার দৃষ্টি দেন, রায়না। মুনাফিকরা বলতো রায়না মানি হে আমাদের রাখাল। বলেন, প্রত্যেকের মনের খবর আল্লাহ জানে কিনা? সাথে সাথে আল্লাহ জিব্রাইলকে পাঠাইছে। জিব্রাইল আপনি যায় বলেন লা তাকুলু রায়না, তো রায়না বলা যাবে না। কেন? বলে এটার ভালো এবং মন্দ দুইটা অর্থ আছে। যেই শব্দের দুইটা অর্থ আছে এটা দিয়া ব্যবহার করা। যেমন নেতা, আমার দেশে অনেক মানুষ স্লোগান দেয় আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। আস্তাগফিরুল্লাহ কোন, নাউজুবিল্লাহ বলেন। বেটা আমার নবী কি তোর নেতার মতো নেতা রে? নবীরে নেতা বলে। নেতা কয়েক অর্থে ব্যবহার হয়। আপনার দলের সরদারকে নেতা বলা হয়। আবার সাইকেল মোছা, রিক্সা মোছার যেই তেনা,
পোলাপানের বাচ্চাদের ময়লা পরিষ্কার করার যে তেনা, এটাকেও বইয়ের ভাষা বলা হয় নেতা। কি বলা হয়? আমার নেতা তোমার নেতা করেন আপনি। যেই অর্থ ভালো আছে খারাপ আছে এটা ব্যবহার করা রাসূলের শানে মানায় না। আল্লাহ পাক বলছেন রায়না শব্দ আর বলা যাবে না, এটার অর্থ আমাদের দিকে তাকান তবুও বলা যাবে না, যেহেতু মুনাফিকরা বলছে রায়না, এখন থেকে বলতে হবে অনজুরনা, আমাদের দিকে তাকান। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? এখন আমার দেশে সুন্নি হুজুররা পর্যন্ত কিছু কিছু সুন্নি হুজুর, আমার কাছে খুব আফসোস লাগে এরা কিভাবে এগুলা বলে। সিরাতুন নবীর পক্ষে কথা বলে, মাঝে মাঝে বলে আমরা মিলাদুন নবী মানি, সিরাতুন নবীও মানি। আরে বাবা, কোরআন শরীফে কোন জায়গায় লেখা আছে সিরাত শব্দ? আল্লাহ পাক কোরআনে বলেছেন ইন্নাকা লা আলা খুলুকুন আযীম। সুবহানাল্লাহ বলুন না। খুলুক বলেছে, খুলুক, সিরাত বলে নাই। সিরাত আরবি ভাষা, খুলক আরবি ভাষা, একটু খেয়াল করলে আপনারা বুঝবেন। সিরাত আরবি ভাষা, খুলক আরবি ভাষা। সিরাত মানে জীবনী, খুলক মানেও জীবনী। খুব খেয়াল করেন, সিরাত জীবনী, খুলক জীবনী। খলিলুল্লাহ বন্ধু, হাবিবুল্লাহ বন্ধু, সুবহানাল্লাহ কর না। তো বন্ধু বন্ধু বেশ কম আছে না? আছে কিনা? আছে কিনা? তো এখন সিরাত ও জীবনী, খুলক জীবনী। সিরাত ওই জীবনীকে বলা হয় যেই জীবনীতে ভালো মন্দ আলোচনা আছে। একজন মানুষে কিছু ভালো কাজ করছে, তার দ্বারা কিছু ভুল কাজও হয়েছে, এটার নাম হলো সিরাত। আর যার কাজের মধ্যে কোনো ভুল নাই, যা করছে সব সঠিকভাবে করেছে, তার নাম হলো খুলক। বলেন পৃথিবীতে আমার নবী জীবনে কোনো ভুল করছে? যদি কেউ বলে করছে, তার ঈমান আসেনি। ওই আবুল কালাম বাশার নামক ডক্টর আবুল কালাম বাশার, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক, সে বলছে নবীদের জীবনে অনেক ভুল ভ্রান্তি হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। সে যত বড় ডক্টর ঠক, তারে কি মানন যাইব? আল্লাহ পাক বলেছেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। নবী আপনার খুলক, আপনার ইজ্জত, আপনার চরিত্র আজিম মানে মহান, মহান। আল্লাহু আজিমুন, আরশ আজিমুন, আল্লাহর সাথে আজিম, আরশের সাথে আজিম। আমার রাসূলের নামের সাথে আল্লাহ বলে খুলকিন আজিম, নবী আপনার চরিত্র আজিম। আমগো চরিত্র আজিম নি? আজিম মানে মহান, আজিম মানে কি? আমাদের চরিত্র কি আজিম? আমরা নামাজ পড়ি, রোজা রাখি, আবার ভিতরে ভিতরে সুদের কারবার। কথা কর না, কথা কর না। ওরে বাইরে, গত 7 দিন আগে এক হুজুরে কইছে নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হেতার ব্যাংক টাকা রাউন্ড বলে এরকম ফরজ। ওরে পোল্ট্রি বাজে দেখে লাইছি, কয়া দিমু। কথা বলেন ঠিক কিনা বলেন? ফরজের ওয়াজ এখন শুরু হয়েছে। গত 20 বছর ফরজের ওয়াজ কই ছিল? গত 100 বছর ফরজের ওয়াজ কই ছিল? এখন নতুন করে আজকে 7 দিন তুমি ফরজ পাইছো, এতদিন কিতাবে এটা পাও নাই। অমুক ব্যাংকে টাকা রাখা ফরজ, আমরা শূন্য লাইছি, এটাও কইয়া দিমু। এই কথা ভাই, কথা কন ঠিক কিনা বলেন? এরকম ফল্টি বাস, এরকম ফল্টি বাস আমগো দেশে আছে কিনা কোন? আছে কিনা কোন? কোন ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত এবং সম্মান রায়না উনজুরনা বললেন। খুলকা সিরাতের কথা বলছি। সিরাতুন নবী যারা বলে, আমি বলবো সিরাত বলা হয় এমন জীবনীকে যেখানে দোষ আছে, গুণও আছে। আর খুলক বলা হয় এমন জীবনীকে যেখানে বিন্দু মাত্র কোনো দোষ নাই, শুধু গুণ আছে। এখন নবীর খুলকে মুস্তাফার মাহফিল যদি দেওয়া হয় তত গুণ গাইতে হইব, এই জন্য এটা কয় না। অথচ আল্লাহ নিজে বলেছেন ইন্নাকা লা আলা খুলকিন আযীম। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। আপনারা বলেন, আপনাদের হাজীগঞ্জ পৌরসভার মেয়র আপনাদেরকে চারিত্রিক সার্টিফিকেট দিছে না? আমার জানা মতে এই লোকটা ভালো দেয় কিনা? বাংলাদেশে সত্য করে কনসেই, বাংলাদেশে কোন চেয়ারম্যান মেম্বার জীবনে এই পর্যন্ত এমন কোন সার্টিফিকেট দিছে যে আমার জানা মতে লোকটা খারাপ আছে? তাহলে তো আমগো দেশে কোনো খারাপ লোক নাই। কি কন?
একজন খারাপ লোক আমগো দেশে থাকলে তো সার্টিফিকেট দিত নাই, আর যদি থাকে তাহলে দেয় নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে বুঝলাম আমার দেশের চেয়ারম্যান মেম্বার গভর্নমেন্ট কর্তৃক সার্টিফিকেট ভুল হতে পারে, এই লোকটার সত্যিকার সার্টিফাই এটা নাও হতে পারে, কিন্তু আল্লাহ যাকে সার্টিফিকেট দেয় এই সার্টিফিকেট ঠিক আছে কিনা? সবাই কন সবাই কন সবাই কন। আল্লাহর সার্টিফিকেট ইন্নাকা লালা খুলকুন আজিম, নবী আপনার চরিত্র মহান চরিত্র, সার্টিফিকেট দিছে কে? তো আল্লাহ যার সার্টিফিকেট দিছে সেই নবী কিয়ামতের ময়দানে জান্নাত হবে না কি হবে এই নিয়ে টেনশনে থাকবে, আর আমনে এই ওয়াজ করছেন, আমনের গালে যদি মানুষের জুতা মারা নাই তাও আপনার 7 জনমের কপাল। কথা কন ঠিক কিনা বলেন? কিন্তু অপেক্ষা করেন, জুতা রেডি হইছে, জুতা। বাংলাদেশের মানুষ এখন বিপ্লব কিভাবে গড়াইতে ওটা শিখে গেছে, বিপ্লব কেমনে গড়াইতে বাঙালি শিখে গেছে। রসুলের সামনে যারা বেয়াদবি করবে তাদেরকে কখনো সুন্নিদের জুতা ক্ষমা করবে না, ঠিক কিনা বলেন? ক্ষমা করবে না। আল্লাহ পাক নবীর ইজ্জত দিয়েছে, আপনি দিতে সমস্যা কি? খুলকুন আজিম, নবীর চরিত্র আমরা পড়ি না? বালাগাল উলা বিকামালিহি, এরপরে কি? কাশাফাত দুজা বিজামালিহি, হাসানাতু জামিউ খাসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। সুবহানাল্লাহ বলেন। আমরা কিভাবে ওয়াজ করি আর আগের হুজুররা কিভাবে করত? আগের হুজুর আল্লামা শেখ সাদী ওয়াজ করছে এই খুলকুন আজিম নিয়া। বালাগাল উলা বিকামালিহি, এটা আরবি ভাষা না? অর্থ শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন, আমার পশম খাড়িয়ে গেছে শরীরে। বালাগাল উলা বিকামালিহি, উনি তাফসীর করতেছেন তিনি পৌঁছে গেছে অনেক উপরে নিজের যোগ্যতায়। বালাগাল উলা বিকামালিহি, আমার নবী অনেক উপরে উঠে গেছে নিজের যোগ্যতায়। সুবহানাল্লাহ বলেন। কাশাফাত দুজা বিজামালিহি, যার সৌন্দর্যে অন্ধকার দূরীভূত হয়ে গেছে। হাসানাতু জামিউ খাসালিহি, হাসানাত, হাসানাত মানে অতি উত্তম। সুবহানাল্লাহ বলেন। আমগো দেশে এক হুজুরের নবীর শান কইছে, জিবরাইল বেলা আয়েশা কইছে হুজুর আপনার মুখে দুর্গন্ধ, আপনি মুখটা পরিষ্কার করেন, আপনি মুখটা পরিষ্কার করেন। নবীর শান গাইছে, এটা নবীর শান। আমার নবীর মুখে দুর্গন্ধ ছিল? এই বেয়াদব তুই কথাটা বললি কি? রসুলের পাকের থুতু মোবারকে এত সুগন্ধি ছিল, সাহাবায়ে কেরাম ডাইনে বামে হাত ধরে রাখতো, নবী আমার কখন থুতু ফেলবে। নবীর থুতু শরীরে মাখতো, বাড়িতে গেলে বাড়িওয়ালা জিজ্ঞেস করতো এত দামি আতর পাইছো কই? ওই লোক বলতো নবীজির থুতু মোবারকের খুশবু। স্বয়ং মক্কার কাফেররা পর্যন্ত বলতো আমরা মুহাম্মদকে মানি না, কিন্তু মুহাম্মদকে খুঁজে পাইতে দেরি হয় না। বলে কেন? বলে মুহাম্মদ যেই রাস্তা দিয়া সকালে যায় সন্ধ্যা পর্যন্ত ওই রাস্তায় খুশবু থাকে। মক্কার কাফের আমার নবীর দেহ মোবারকে খুশবু খুঁজে পাইছে, আর বাংলার শায়েক কয় নবীর মুখের মধ্যে দুর্গন্ধ ছিল। তার অনুসারী নাকি খাটোরা 2-4 জন আছে, জোর আমিন কইয়া মসজিদ ফাড়ায় আনায়। কথা কোন ঠিক কিনা? দেখে লাইছি পরে নাম ধরা কোন দেখে লাইছি নবীজির মুখের মধ্যে দুর্গন্ধ, যেইতে এটা কইতে পারে বুঝা গেল তার ইমানে পছন্দ হচ্ছে, হিয়ান থেকে গন্ধ বাইর হয়। আরে কথা কয় না, পছন্দ হচ্ছে কোথায়? পছন্দ হচ্ছে তার ইমানে, এতে গন্ধ পাইছে নবীর মুখে। নাউজুবিল্লাহ বলেন। গানি গুনি যারা বিশ্ব চালায়, গানি মোহা জ্ঞানী যারা বিশ্ব চালায়, আমার নবীজির কদমে মাথা ঝুকায়, মাথা ঝুকায়। কেন এত বড়াই, কেন এত প্রশ্ন, কেন এত বড়াই, কেন এত প্রশ্ন? নবীর গোলাম হয়ে যাও, হবে
নবীর গোলাম হয়ে যাও হবে ধন্য আমি মানুষ হতে পারি অতি সামান্য আমি মানুষ হতে পারি অতি সামান্য যারে ভালোবাসি তিনি জগৎ বরেণ্য যারে ভালোবাসি তিনি জগৎ বরেণ্য আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ আমার দয়াল নবী দেখো অতি অনন্য আমার দয়াল নবী দেখো অতি অনন্য আমি মানুষ হতে পারি অতি সামান্য আমি মানুষ হতে পারি চিৎকার দি কন্যা আল্লাহু আকবার আরো জোরে কন্যা আল্লাহু আকবার স্বয়ং আল্লাহ তাআলা বাড়ায় যার মান সম্মান কে বাড়ায় স্বয়ং আল্লাহ তাআলা বাড়ায় যার মান সম্মান কে আছে জগতে বলো তারি সমান তারি সমান যদি তিল পরিমাণ কেউ করে অমান্য যদি তিল পরিমাণ তারে করে অমান্য হবে ঈমান হারা তুমি কাফের জঘন্য হবে ঈমান হারা তুমি কাফের জঘন্য আমি মানুষ হতে পারি অতি সামান্য আমি প্রেমিক হতে পারি যারে ভালোবাসি তিনি জগৎ বরেণ্য যারে ভালোবাসি তিনি জগৎ যার কদম ধরছি ছায়া ছিটতে ধরছি তোমার নেতার নেতৃত্ব অল্প কয়দিন থাকবে হয়তো এই দুনিয়ার মধ্যে তোমার নেতার ক্ষমতা থাকবে আর আমি যাকে ধরেছি আমার দয়াল নবী দুনিয়া তো ইজ্জত আছে তুমি যখন কবরে শুইবা তিনটা প্রশ্নের মধ্যে তোমার সর্বশেষ প্রশ্ন রসুলকে নিয়ে মিজানে পুলসরাতে হাসরে এমনকি তুমি যখন বিপদে পড়বা তখন আমার রসুলের কাছেই কিয়ামতে যাইবা কথা কোন ঠিক কিনা আমরা দৌড়ছি তো দৌড়ছি ছায়া ছুটতে জাইন্না শূন্য দৌড়ছি মনে রাখবেন বদ আকিদা যাদের খারাপ আকিদা যাদের এটা তকদির খারাপ তকদির ভাগ্য খারাপ ভাগ্য খারাপ খারাপ একজন লোকে 5 ওয়াক্ত নামাজ জমাতে পড়ে সঠিকভাবে চলে কিন্তু রসুল পাকের মুখের মধ্যে দুর্গন্ধ এই কথা যে বলে তারা আবার সাপোর্ট করে নামাজ আছে না গেছে আর একজন লোকে নামাজ যাই পড়ে কম পড়ুক বেশ পড়ুক চেষ্টা করে হয়তো আপনার মতো পারে না কিন্তু সে রসুলের ইজ্জত দিতে জানে জীবন দিয়া হইল রসুলের ইজ্জত রক্ষার চেষ্টা করবে আমার আল্লাহ এই জন্যে বলেছে ইমতিহানা কুলুবাহুম আল্লাহ পাক বলে এটা হলো তাদের কলবের ইমতিহান পরীক্ষা লিত্তাকওয়া যার অন্তরে তাকওয়া আছে সেই রসুলকে বেশি ইজ্জত করে এই লোকটাই জান্নাতে যাবে কথা ঠিক কিনা তাহলে আমার নবী পাকের বেলায় নবীর ইজ্জত দেওয়ার জন্য হুকুম কার আল্লাহ এগুলো সব কোরআন শরীফের আয়াত আমি এতক্ষণ বললাম আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে রাসূল পাকের ইজ্জত রক্ষা করে চলার তৌফিক দান করো আমিন সবাই জোরে বলবেন না আমিন আমিন আমি শুধু এই অনুবাদটা বলছি আমার সময় সংক্ষেপ পরবর্তী বক্তা চলে আসবে 10টা পর্যন্ত কথা বলবো আর অল্প ও 10টা বাজে গেছে আপনি আর বাড়াইয়েন না আমার টাইম গলা ভাঙ্গা তো আল্লাহ কবুল করুক আমিন কোন আমি তো চালাইতে রাজি আপনারা চলবেন নি সত্যি 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 আরো যখন সত্যি আমি সকল কিছু ছাড়তে পারি সকল কিছু ছাড়তে পারি নবী তোমায় ছাড়তে পারবো না আমি তোমায় পারবো না আমায় লইয়া যাও না সোনার মদিনা আমায় লইয়া যাও না এ
মন মানে না মন মানে না আমায় লইয়া যাও না জোরে জোরে এ মন মানে না মন মানে না আমায় লইয়া আমি সকল কিছু বলতে পারি সকল থাক আর কইন না এই মুহূর্তে আমি সব বলতে পারি নবীকে বলতে পারবো না এই কথা কি আপনার মুখের মধ্যে বেদার বার আমি ধরবুনি তো কন্যাকা বুঝা গেল দেখে রাখছি কইয়া দিমু মুখ কিন্তু ক্লিয়ার করতে পারো রসুলের ইজ্জতে সবাই কন বাবা মা ছেলে মেয়ে যত সয় সম্পত্তি আছে সবাই আমার কবরে পর্যন্ত কবরের ভিতরে আমার আপন নবী কথা কন ঠিক কিনা মুখটা খুলে বলেন আমি সকল কিছু বলতে পারি সকল কিছু বলতে পারি নবী তোমায় বলতে পারবো না আমি পারবো না আমায় লইয়া যাও না মদিনা মন মানে না মন মানে না আমায় লইয়া যাও না কত আপন ববে দেখি কত দেখি আমার নবীর মতো মিলে না আমার নবীর মতো মিলে না আমায় লইয়া যাও না মদিনা আমায় লইয়া যাও না এ মন মানে না মন মানে না মন মানে না মন মানে না আমায় লইয়া যাও না একবার যদি তোমায় দেখি একবার তোমায় দেখি ভবে আর তো কিছু চাইব না আমি আর তো কিছু চাইব না আমায় লইয়া যাও না মদিনা মন মানে না মন মানে না মন মানে না মন মানে না আমায় লইয়া যাও না চিৎকার দিয়ে কথা আল্লাহু আকবার আমরা সব ছাড়তে পারবো নবী ছাড়া যাবে না সাহাবায়ে কেরাম তো প্রমাণ দিয়ে দিছে হিজরতের রাত্রে বিবি বাচ্চা ঘর দুয়ার সব বাদ দিয়া আমার নবীর সাথে মক্কা থেকে মদিনা চলে গেছে কথা কোন ঠিক কিনা বলেন সাহাবায়ে কেরাম এতটুকু করছে আমরা কিতাম আমরা মাহফিলে বন্ধু আইতে পারি না নবীর জন্য এখনো বাড়িতে ঘুরতেছে কথা কোন ঠিক কিনা বলেন আবার আইবো ওই গ্রান যখন পাইবো গ্রান কথা বুঝেন না আমি আশেকের রসুল তাই তো আবার খাই কিন্তু আশেকের রসুল নামাজ পড়ে না এই কথা কোন ঠিক কিনা এটা কি আশেকের রসুল না আশেকে তাবারুক আশেকের রসুল হতে হবে এবার আসেন এতক্ষণ আমি যা বললাম কোরআন থেকে বলেছি নবীর সালতানাত নবীর ক্ষমতা নবীর বাদশাহী সম্বন্ধে দিয়ে একটা হাদিস শুনবেন আল্লাহর হাবিব মিশকাত শরীফে বলেন উতিতুল কানজাইনিল আহমারা ওয়াল আবিয়াদা উতিতুল কানজাইনে আল্লাহ হাবিব বলেন আমি দুইটা খনি পাইছি সুবহানাল্লাহ কোন দুইটা সম্পদ পেয়েছি আহমারা ওয়াল আবিয়াদা একটা হলো লাল একটা হলো সাদা এই দুইটা সম্পদ আমি পাইছি সুবহানাল্লাহ বলেন নবীজি বলেন ওয়ালাউ শীত লাসারাত মাইয়া জিবালুজ যাহাব আমি নবী যদি ইচ্ছা করি
আমার পিছনে পিছনে স্বর্ণের পাহাড় ঘুরবে, আমি স্বর্ণের পাহাড় চাই না, তবু আল্লাহ আমারে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, এই কুল কায়নাতে কয়জন বাদশার স্বর্ণের পাহাড় আছে? আছে আছে আছে। আল্লাহর হাবিব বলেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমার কাছে দেয় আর নিশ্চয়ই আমি আল্লাহর রহমতগুলো মানুষের মধ্যে বন্টন করি। আমি কি পাবো, আপনি কি পাবেন? বন্টনকারী আমার নবী। শুধু বন্টনকারী নয়, নবীর নাম হলো আবুল কাসেম, বড় বন্টনকারী। তাহলে বালাগাল উলা বিকামালিহি, তিনি উঠেছেন অনেক উপরে নিজের যোগ্যতায়। কাশাফাত দুজা বিজামালিহি, যার সৌন্দর্যে অন্ধকার আলোকিত, অন্ধকার দুর্বৃত হয়ে আলোকিত হয়েছে। হাসানাত জামি ইখসালিহি, হাসানাত অতি উত্তম, জামি সব দিক, ওয়াখসালিহি নবীর বৈশিষ্ট্য চরিত্র সব দিক অতি উত্তম। শেখ সাদি বলে নবীর বৈশিষ্ট্য সব দিক অতি উত্তম। আপনারা বলেন, মেসওয়াক করা, দাঁত পরিষ্কার রাখা, মুখের দুর্গন্ধ দূর করা, এটা কি একটা ভালো বৈশিষ্ট্য না? আমার নবী মেসওয়াক শিখাইছে মানুষেরে, মেসওয়াক করলে সোয়াব হয় এটা বুঝাইছে। সেই নবীর মুখে যাইতে দুর্গন্ধ পাইছে, এইতে যে বেয়াদব আমরা বুঝে গেছি। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন, হাসানাত জামি ইখসালিহি, রাসূল পাকের সকল দিক উত্তম। আমাদের এক দিক উত্তম, এক দিক কিছু দিক দুর্বল থাকে। যেমন অনেকে নামাজে মজবুত, রোজা দুর্বল। কথা কন না? আবার কিছু যুবক আছে রোজার মাসে রোজা একটাও ভাঙে না, রোজা থাকে কিন্তু নামাজ পড়ে না। আছে কি না কন? আছে। আবার কিছু লোক আছে নামাজ রোজা ঠিকই করে, যাকাত দেয় না, যাকাতের বেলা দুর্বল। আবার যাকাত দেয়, নামাজ রোজা করে, হজ ফরজ হয়েছে, হজে যায় না, এই জায়গা দুর্বল। আবার হজ যাকাত সব ঠিক আছে, গোপনে গোপনে টাকা সুদের কারবার করে। এটা একটু আস্তে পেলাম, আপনাকে ব্যবসার ক্ষতি করে লাভ নাই, আস্তে পেলাম, এইদিকে দুর্বল। ঠিক কিনা? আবার কিছু লোক আছে সব দিক ঠিকঠাক আছে, সব ঠিকঠাক, হাতের মধ্যে তসবিহ ছড়া, কিন্তু কথা কথা মিছা কথা কয়, মিথ্যা কথা। নাই নাই নাই, আমি বলতে চাইতেছি যে বর্তমানে এই পৃথিবীতে এমন একজন লোক পাবেন না যে বলতে পারবে আমার সব দিক উত্তম। কোনো না কোনো দিকে আমাদের দুর্বলতা আছে, কিন্তু আল্লামা শেখ সাদি বলেন, আমার নবীর যত দিক, ব্যবসা বাণিজ্য, লেনদেন, ওয়াদা, পরিবার পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, মানুষ সাথে কথাবার্তা বলা, আচার আচরণ, মেহমানদারি, রাস্তা পরিচালনা, পথ পরিচালনা, রাষ্ট্র পরিচালনায় হাসানাত জামি ইখসালিহি, তোমার চতুর্দিকের বৈশিষ্ট্য যেমন তেমন, আমার নবীর সকল দিক অতি উত্তম। আর আল্লাহ দলিল দিছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, হে বিশ্ববাসী, তোমাদের জন্য আমার রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। যদি কোনো ব্যবসায়ী আমার নবীর ব্যবসায়িক জীবন ফলো করে, সে সফল ব্যবসায়ী হবে। যদি কোনো কৃষক আমার নবীর কৃষি জীবনী ফলো করে, সে উত্তম কৃষক হবে। যদি কোনো রাষ্ট্রপ্রধান রাসূল পাকের রাষ্ট্রনায়কের সময়গুলো ফলো করে, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হবে। যদি কোনো ঘরের কর্তা আমার নবীর ফ্যামিলির জীবনটাকে ফলো করে, সে ঘরের শ্রেষ্ঠ কর্তা হবে। যদি কোনো ইবাদতকারী আমার নবীর ইবাদত ফলো করে, সে শ্রেষ্ঠ আবেদ হবে। আর আমরা ফলো করলে একটা ঠিক হইব, আরেকটা বেজাল লাগবে। ঠিক কি না? আপনারা কি বলতে পারবেন সারা পৃথিবীতে এমন কোন মানুষ আছে যে আমার নবীরে ফলো করে বিপদে পড়ছে? বেজালে পড়ছে আছে? না না। খুদ আমেরিকার পার্লামেন্ট সারা পৃথিবীর 100 জন মনীষীর জীবনী আলোচনা করছে যে কার দ্বারা কি উপকার হয়, কার দ্বারা কি ক্ষতি হয়। এই জীবনের মধ্যে তারা ইহুদি, কিন্তু আমাদের নবীর জীবনী আলোচনা করছে। টোটাল জীবনী মনে রাখবেন, আমাদের চাইতে ইহুদিরা কোরআন বেশি পড়ে। আমরা কোরআন পড়া তাকে রেখে দেই, এরা পড়া ওখান থেকে গবেষণা করে, গবেষণা করে করে বিভিন্ন তথ্য বাইর করে, রিসার্চ করে। এই ইহুদিরা আমেরিকার পার্লামেন্টে তারা এই কথা স্বীকার করছে যে অন্যান্য 99 জন লোকের জীবনের মধ্যে আলোচনা সমালোচনা আছে,
মুহাম্মদের জীবনেতে কোনো সমালোচনা নাই, শুধু আলোচনা। শুধু কি আলোচনা? আল্লাহ বলছে ওয়াম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমরা আমার থেকে যে নিয়ামত পাইছো নবীকে, ফাহাদ্দিস মানে শুধু আলোচনা করতে থাকো, শুধু আলোচনা। চিৎকার দিকো না সুবহানাল্লাহ। আমাদের মধ্যে সমাজে আলোচনাও আছে, সমালোচনাও আছে। আমার নবীর কি সমালোচনা আছে? এবার বলেন, যেই লোকে বলছে নবীর মুখে দুর্গন্ধ, এটা কি আলোচনা না সমালোচনা? যেই ব্যাক করে নবীর সমালোচনা করে, তার পিছে কি নামাজ হবে? তা আপনি পড়েন তো, পড়েন না? পড়তেছেন তো। মনে রাখবেন, সব জায়গায় আল্লাহু আকবার কোন যায় না, কিছু কিছু জায়গায় নাউজুবিল্লাহ কোন লাগে, নাউজুবিল্লাহ বলতে হয়। তোমার গহনার দিনে রাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গহনার দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সংসারে আর কইরো না রে ভুল, চাইয়া দেখো ছিল কালো তোমার সাদা হইছে চুল। ঠিক কিনা? সংসারে আর কইরো না রে ভুল, চাইয়া দেখো ছিল কালো তোমার সাদা হইছে চুল। চতুর্দিকে মাটির ঘরে, আল্লাহু আকবার কোন, আর জোরে কোন আল্লাহু আকবার। চতুর্দিকে ঠান্ডা লাগবে নি মাটির ঘরে? এই গ্রামে মাটির ঘর হইছিনি, এই মসজিদের পাশে। ওনার আব্বা, ওনার আব্বা, আমার আব্বা, আপনার আব্বা, এখানে এই চারজনের আব্বা নাই আমরা জানি। কার কার আব্বা নাই হাত তোলেন সেই। আহা, আল্লাহু আকবার কোন। চতুর্দিকে মাটির ঘরে দিবে না বিছান পাটি, তোমার চতুর্দিকে মাটির ঘরে দিবে না বিছান পাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন, ওই যে দেখো ডাকিতেছে তোমায়। তোমার গহনার দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, তোমার গহনার দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায়। সুতরাং পৃথিবীতে যা করবেন নবীর ইজ্জত রাইখা করতে হইব। নবীরে বেজ্জতি করে নামাজও পড়ন যেত না। কথা কোন ঠিক কিনা? নবীর অপমান হয় এমন কথা বলে রোজাও রাখা যাবে না। নবীর অপমান হয় এমন কথা বলে হজও করা যাবে না। ভাই সাহেব, কত বড় ব্যাককল। মদিনা শরীফে লেখা আছে ডিজিটাল ঘড়িতে কিভাবে নবীকে সালাম দিতে হবে। ওখানে যাইয়া লেখা উঠতেছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এইভাবে নবীর রাজাকে সালাম দিবে। আর আমগো দেশের কিছু হুজুর বুঝেনি, ও এই হুজুরেরই দেখে লাইছি কইয়া দিমু, এই হুজুরে যাইয়া হেনে তার লগের হাজি করে আমার লগে পড়েন, আমরা কি আমার তো বেশি জানেন না, আমি মোয়াল্লাম না, আমি নিজে শুনছি কান দিয়া। ওখানে কি দুরূদ ইব্রাহিম পড়েন। নবীর রওজা যায় কয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম পড়তো। নবীর রওজা যায় কয়। চিন্তা করতে পারেন কত নম্বরের খবিশে। একটা লোক এত কষ্ট করে লক্ষ লক্ষ টাকা খরচ করে নবীর রওজা যায়, তাকে ওনাকে সালাম দিবে না? হিয়ানে দুরূদ ইব্রাহিম পড়াস তুই? তোর মতো গোস্তাকে রাসূল আর দুনিয়াতে আছে? এই জন্য হজে যাইতো খবরদার
গন্যা বাচ্চা যাইয়েন আন্দাজি একজনের লগে 1000-5000 টাকা কম, এতে আমারে কম নিব 10,000 টাকা, কমের লাগিয়া এই পুরা শেষ। আমগো দেশে কিন্তু জমিন লইয়া বেজাল না, বেজাল কিন্তু লাইন লইয়া হয়, এই কথা কয় না। জমিন 5 গোটা লইয়া বেজাল হয়, বেজাল হয় 1 শতক লাইন লইয়া। কিয়ামতের ময়দানে নামাজ রোজা হজ যাকাত যা কষা লাগে বাড়ি রাখ, সব আমি হিসাব পাইছি। আগে খবর লো তার আমলনামায় রসুলের ইজ্জত কতটুকু আছে। খোদা কি কসম, নবীর ইজ্জত যদি আপনার আমলনামা লেখা থাকে, নামাজ রোজা যাই হোক, নবীর ইজ্জতের খাতিরে আল্লাহ বলবে পার করে দে। আর নবীর ইজ্জত নাই, বেজাল শুরু হয়ে যাইব, বেজাল শুরু হয়ে যাইব। ভাই সাহেব আমার, আল্লাহর হাবিব বলেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমার কাছে দেয় আর আমি বন্টন করে দেই। আপনারা কি এই কথা মানেন? আপনার না মানলেও আল্লাহর রাসূলের কোনো লস নাই তো। যিনি বাদশাহ উনি তো বাদশাহে। আমগো দেশে এক সরকার বাদশাহ হয়, বিরোধী দলের নেতারা কি মানেনি? নেতার কি বাদশাহী ধায় না? এতে বাদশাহী ধায়। আল্লাহর হাবিব সমগ্র কুল কায়নাতের বাদশাহ আল্লাহ বানাইছে। আপনি মানেন আর না মানেন, নবীর বাদশাহী দুনিয়াতেও আছে, পরকালেও আছে, ঠিক কিনা? আপনি না মানলে নাই। আমাদের দেশে এক লোক মনে করেন হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ভালো রেজাল্ট, ওই কলেজে এক ছেলে লাইন ফাইন করে মাই ওকে বিয়ে করে আয়া গেছে, এরকম হয় না? আনোয়ার ভাইয়ে কয় মানি না, তোর বাদ জায়গা নাই, কয় না নি মা, কয় না তোর বাদ জায়গা নাই। ফলা সালাকি করে চাচার কাছে গেছে, চাচা ভুল তো একটা কইরা ফেলাইছি, জানবে জানো বাপের একটু বুঝান না, কই যাবো বিয়া তো করিয়ে ফেলাইছি। চাচা যায় ভাই ফলা যা করছে করছে, মাইনা যান, মাইনা মানি না। চাচা এখন চিন্তা করে আপনি না মানলে কি হবে, বিয়া তো হয়ে গেছে। আমনে মানলো বিয়ে হয়ে গেছে, না মানলো। মনে রাখবেন রসুলের বাকার ইজ্জত, রসুলের বাকার সালতানাত বাদশাহী আপনি মানেন আর না মানেন, আল্লাহ নবীকে বাদশা বানাইয়া আরশ কুরসি লৌহ কলম মাকামে মাহমুদ দিয়া কিয়ামতের ময়দান পর্যন্ত প্রমাণ করে দিবে আমার নবী বাদশা ছিল, আছে, থাকবে। আপনি মানলেও নবী বাদশা, না মানলেও বাদশা। ওই যে না মানে কিরবেন বিয়া তো, আল্লাহ তো নবীরে বাদশা বানাইবে, আর আমনে তো না মানলে কোনো লস নাই। আমার কথা কি বুঝতেছেন? আচ্ছা, এবার আমার নবী বলেন, হযরতে সালমান রবিয়া ইবনে আবি কাব আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার প্রতি নবীজি খুব খুশি, সন্তুষ্ট। তো তিনি বলেন সাল, এই সালমান তুমি আমার কাছে কিছু চাও। হযরত রাবিয়াকে বলে তুমি আমার কাছে কিছু চাও, আমি তোমার কিছু দিন খুশি হয়েছি তোমার উপরে। উনি বলেন আসআলুকা মারাফাকাতাকা ফিল জান্নাহ, নবী গো আমি বেহেশতে আপনার সাথে থাকতে চাই। এটা হলো আপনার কাছে আমার চাওয়া। সাহাবায়ে কেরাম বলে আরে বেহেশতে একটা পাইলেই তো হইলো, অনেকে বলে। ওই লোকটা বলে না হুজুর, আমি জান্নাত পেয়ে তো খুশি না, আমি দুনিয়াতে আপনাকে পেয়ে খুশি, আমি জান্নাতেও খুশি থাকবো যখন আপনার পাশে থাকতে পারবো। আরো জোরে বলেন। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নবীর গোলাম। নবী একদিন ওনাকে বিদায় দিয়ে দিলেন, মুক্ত করে দিলেন, যাও আমার আর খাদেম লাগবে না। হযরতে সাওবান বাড়িতে চলে গেলেন, বাজারের ব্যাগ নিয়ে বাজারে গেলেন, মনের মধ্যে টেনশন, আমি এতদিন পর্যন্ত নবীজির সাথে বাজারে যাইতাম, আজকে আমি বাজার করে বাড়িতে নিব, আমার পরিবার খাবে, আমি রসুলকে দেখতে পারি না, আমার মনটা ভালো লাগে না। আশেক যদি মাসুককে দেখতে না পায় মন ভালো লাগে না, ঠিক কিনা বলেন? হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা
বাজারে গেলেন, বাজারে ব্যাগ বাড়িতে দিয়া একটা দৌড় দিয়ে আমার নবীর দরবারে এসে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কদমে পড়ে থাকবো। আল্লাহর হাবিবের দরবারে তিনি বসে রইলেন। একটু পরে নবী আসলেন, এরে সাওবান, আমি না বলছি আমার খাদেম লাগবে না, তুমি কোথায় থেকে আসছাম, তোমাকে আমি বিদায় দিয়ে দিছি, তুমি চলে যাও, আমার খাদেমের দরকার হবে না। এই খাদেম হযরতে সাওবান বলে, নবী গো, আপনার খাদেম লাগবে না ঠিক, কিন্তু আমার তো রাসূল লাগবে। আপনার খাদেম লাগবে না ঠিক, কিন্তু আমার তো নবী লাগবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ছাড়া থাকতে পারি না, বাড়িতে গেলে আমার ভালো লাগে না, আমার মনে শান্তি পাই না। আমার নবীজি বলে, যাও তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলেন জান্নাত কার? একজনের জিনিস আরেকজনের দিতে পারে? আমার নবী মানুষকে জান্নাতি করছেনি? 10 জন সাহাবীরে জান্নাতে শুভ সংবাদ দিছেনি? আমার নবী বলেন, বদরের যুদ্ধে যারা হাজির হয়েছে, পানি ঢেলে দিছে, তারাও জান্নাতি। তো জান্নাত হলো আল্লাহর, দিতেছে নবী। কি বুঝলেন? রওজা মোবারকে লেখা আছে নবীর শান, সাহেবুল জান্নাহ, আমার নবী জান্নাতের মালিক। বানাইছে খোদা, মালিক বানাইছে নবীকে। এখানে হিংসা করে লাভ আছে? যে হিংসা করবে বোঝা গেল এতে ভুলের মধ্যে আছে, ঠিক কিনা বলেন? হযরত সাওবান বলে, নবী গো, আমি তো আপনার কাছে জান্নাত চাইতে আসি না, আমি আপনার কাছে থাকতে চাই। বলে, বললাম তো তুমি জান্নাতে চলে যাও। লোকটা চলে গেল, একটু পর আবার ঘুরে আসে, হুজুর আমি আপনার দরবারে আবার আসছি। বলে, কেন আসছো আমার দরবারে? তুমি না জান্নাতি, তুমি জান্নাত পাইবা। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করে দেখলাম মনিব আর গোলাম কখনো এক জায়গায় ঘুমায় না, গোলাম গোলামের জায়গায়, মনিব মনিবের জায়গায়। আপনি আমার জান্নাতের মালিক, আমি আপনার গোলাম, আমি জান্নাত পাবো এক জায়গায়, হয়তো আপনি পাবেন আরেক জায়গায়। খুদাইতের বাদশা, আপনি বাদশার সাথে তো কর্মচারী থাকতে পারে না। নবী গো, জান্নাতের ভিতরে নাজামে আমত থাকবে, আপনি নবীরে না দেখলে জান্নাত আমার জন্য শান্তি থাকবে না, আমার অন্তরে শান্তি থাকবে। আপনাকে পাইলে আমি ওই জান্নাত চাই না যেই জান্নাতে আপনাকে পাবো না। আমার নবীজি বললেন, যাও রে যাও সাওবান, আমি নবী যেই জান্নাতে থাকবো, তুমি সাওবানও সেই জান্নাতে থাকবা। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য এই চন্দ্রটা বানাইছি। কত আপনে ভাবে দেখি আমার নবীর মতো মিলে না, আমায় লইয়া যাও না মদিনা, আমায় লইয়া এ মন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও না। ভাই সাহেব, আমার নবীর ক্ষমতা কত জায়গা দেখেন। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম নবীজির কাছে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পানির অভাব, আমরা ওযু করব কি দিয়ে? পানি পান করার মধ্যে এখানে কি সমস্যা? এই সমস্যা কি? নারে তাকবীর, আল্লাহু আকবার। হিন্দি মনে প্রধান বক্তা আর না আইলে হেলা তো কথা কি লাগে? নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বলছি নবীর দরবারের ইজ্জত যার কাছে থাকবে তার ঈমান মজবুত। এখন নবীর শান বলা হচ্ছে, ঠিক কিনা? জীবন ধন্য। কিয়ামতের ময়দানে যদি আর কিছু কবুল না হয়, আল্লাহর কাছে বলবো, আল্লাহ তোমার কোরআনের আয়াতগুলোর উপরে তোমার হাবিবের শান গাইছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, কারো কাছেই কি পানি নাই? একজন লোকে ছোট্ট একটা বালতি নিয়ে আসলো, তলার মধ্যে একটু পানি, 1 কেজিরও কম, একজনের ওযু হবে না এতটুকু পানি। আমার নবীজি বলে, আসো সবাই ওযু করবে। হুজুর পানি তো নাই। আরে আসো, আমি তো আছি। পানি না নাই, আমি তো আছি। মানুষ কি পানি দিয়া ওযু করে না মানুষ দিয়া ওযু করে? সাহাবায়ে কেরাম কয়, হুজুর তো আছে, চলো। আর আমরা হইলে কইলাম, দূর ইমাম সাহেব পানি আনবো করতে গেল, আমরা খালে মালে কোরআনও পাইনি। সাহাবায়ে কেরামের বিশ্বাস ছিল, আমার নবী তো আছে, পুরা রহমত তো আমার সামনে। আল্লাহর হাবিব ওই বালতির ভিতরে হাত ঢুকাইয়া দিলেন। সাহাবায়ে কেরাম দেখলো, আমাদের দেশে এক গোড়া মোটর দিয়া বিল্ডিং ভিজাইতে যেইভাবে পানি বাইর হয়, আল্লাহর হাবিবের 5টা আঙ্গুলের মাথা দিয়া 5টা নহর বাইর হইছে। সুবহানাল্লাহ।
পুড়ে গেল। 1400 1450 সাহাবী ইচ্ছা মতো নিজেদের ভাণ্ড পুরাইছে। অনেকে গোসল করছে, তৃপ্তি বইরা খাইছে, ওযু করছে। আমার নবী আবার হাত তুলে ফেলছে, তাকাইয়া দেখে আগের পানিটুকু এখনো বালতির ভিতরে রইয়া গেছে। আল্লাহু আকবার। চিৎকার দিকন আল্লাহু আকবার। এখন আপনারা বলেন, আমরা কি কেহ মসজিদের সামনে বালতি আনলে ইমাম সাহেব বালতির ভিতরে হাত দিলে পানি বাড়বো? কদ্দুর কমবো? কারণ আমার হাত ভিজলেও তো পানি লাগবে। তা আমরা দিলে একটু কমে, আর নবী হাত দিলে এত বাড়ে। সেই নবী কি আমগো মতো? এরপরও অনেকে বলতেছে তো আমগো মতো, বলে না? বলে কিনা? বলে কিনা? কত নম্বর বেকু বলে এই কথা বলতে পারে? ভাই সাহেব আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী রাআইতুল জান্নাতা ফাতানাওয়ালাত মিনহা মান কোদা ওয়ালাউ আখাস্তাহু লা আকালতুম মিনহা মা বাকিতাদ দুনিয়া। সালাতুল খুসুফ নামক একটা চ্যাপ্টার আছে মেশকাত শরীফে। চন্দ্রগ্রহণ সূর্য গ্রহণের নামাজ সৌদি আরবে পড়ে, কাবা শরীফে আমিই পড়ছি একবার না দুইবার। ওরে বাইরে 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে নামাজ 2 রাকাত। অনেকে ওযু করে আবার খাওয়ায়, কারণ 2 ঘন্টা তো অনেক মুরব্বির ওযু থাকে না। এই নামাজ ভাঙ্গে যায় ওযু করে, কইরে আবার ওযু করে আবার দাঁড়ায়। সালাতুল কুসুফ খুসুফ, চন্দ্রগ্রহণ সূর্য গ্রহণের নামাজ আছে। সালাতুল খাউফ, ভয়ের নামাজ আছে। আমরা তো 5 ওয়াক্ত পড়ি না, আমরা করে কুসুফ খুসুফ কখন পড়ামু? আল্লাহর হাবিব বলেন, আমি এই নামাজ শেষ করে আল্লাহর দিকে হাত তুললাম, আমার চোখের সামনে জান্নাতগুলো খুলে দেওয়া হলো। আমার মহব্বতের উম্মত জান্নাতের যেই জায়গায় থাকবে, ইন্নী রাআইতুল জান্নাতা, আমি ওই জান্নাত দেখতে পাইলাম। ওই জান্নাতের মধ্যে এমন, আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আমি বারবার বলছি, এখন আবার বলি। আমার বাড়ি যদিও কচু, আমি থাকি কিন্তু আপনাদের খাটরা। আপনাদের যেই কোনো মাসলা মাসাইল যদি দ্বন্দ্ব হয়, তাহলে আসেন না আমরা বসে পরামর্শ করতে পারি। আন্দাজি একটা ভুল মাসালা আমল করে আমাদের জীবন নষ্ট হয়ে যাক, এটা অন্তত আমি চাই না। কি আপনারা কি চান? আমি যে কথাগুলো বললাম, আমি একটাও বানোয়াট বলি না। সবগুলো কথাই কোরআন থেকে আয়াত আর নবীর হাদিস থেকে বলার চেষ্টা করেছি। আমার নবীর পাওয়ার কত দূর। ওই যে বললাম, 3জন 4জন লোক বিভিন্ন ধর্মের এক জায়গায় রাখা হলো। সবাই যার যার ধর্ম পড়ে তাদের সম্মান গাইবে। হিন্দু তার দলের নেতার শান গাইল, খ্রিস্টান দলের নেতা ঈসা আলাইহিস সালামের মানুষ মৃত্যু মরা মানুষ জিন্দা করতে পারে এরকম ক্ষমতার অনেক কথা বলল। আর মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে সাপ বানাইছে, লাঠি দিয়ে নীল রাস্তা বানাইছে, পাথর থেকে পানি বাইর করছে, এগুলো বলল। আর আমার দেশের মুসলমান রাস্তা নবীর শান বলতে যায়, বলতেছে আমার নবীর মুখের মধ্যে দুর্গন্ধ ছিল। এটা কি শান হয়েছে নি? না ইসলামটা ধ্বংস হয়ে গেছে? এই স্টেজ থেকে ইসলাম ধ্বংস, ঠিক কিনা বলেন? ওরে ব্যাককল, তোর কথা বলা দরকার ছিল যে ঈসা নবী হাতের ইশারা মরা মানুষ জিন্দা করছে, মুসা নবী লাঠি দিয়ে পাহাড়ের মধ্যে আঘাত করছে, পানি বাইর হইছে। এই পৃথিবীর মানুষ লক্ষ্য করে দেখো, আমার আখির নবী হাতের ইশারা আকাশের চাঁদ 2 টুকরা করে দিছে। তুই এড়ে না কইতি, ঠিক কিনা? আর তুই বলছো তো আমার নবীর মুখের মধ্যে দুর্গন্ধ। এটা কি মুমিন না কমিন? কত নম্বরে বেয়াদব সে! আল্লাহ আজকের এই খাটারা রেপাই মসজিদের সম্মুখে 29 বছর ধরে ঈদে মিলাদুন্নবী উদযাপন হচ্ছে। আজকে 29তম মাহফিল। গত 12 বছর ধরে আমি আসতেছি, জানি না আগামীতে থাকতে পারবো কিনা। মাওলা, আমরা এখানে যারা আছি, যেখান থেকে এই মদিনা মাইকের আওয়াজ যাচ্ছে, তোমার কাছে ফরিয়াদ, সবাইকে তুমি রসুলের প্রেমিক বানায় দাও। সবাই আমিন বলো, সবাই আমিন বলেন। নামাজ কম আছে, রোজা কম আছে, আমি বলবো সঠিকভাবে নামাজ রোজা করেন, এক ওয়াক্ত যেন কাজা না হয়, রোজা আজান ভাঙ্গা না যায়। যদি আমাদের নামাজ রোজা ভুল হয়ে যায়,
কিয়ামতের ময়দানে নবীর প্রেম যদি থাকে আপনি পার হতে পারবেন, কিন্তু খবরদার নামাজ ভুল হয় নাই, রোজা ভুল হয় নাই, নবীকে চিনতে ভুল করেছেন, নবীর মহব্বতে আপনি ভুলে গেছেন, আপনার নামাজ রোজা কোনো কাজে লাগবে না। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে রসুলের পাকের মহব্বত অন্তরে ধারণ করে দৈনিক 5 ওয়াক্ত নামাজ, ইসলামের হুকুম হাকামগুলো মেনে চলার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।